2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ পক্ষ থেকে বিকাশ ভবনের ডেপুটেশন। তাদের দাবি অবিলম্বে প্রাথমিককে 50,000 শূন্য পদে নিয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যে 10 লাখ শূন্য পদ থাকলেও ঐক্য মঞ্চের মতে শুধুমাত্র 50,000 শূন্য পদে নিয়োগ যথেষ্ট। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন। আমরা গত দুটো বছর উত্তীর্ণ হয়ে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা দুয়ারে দুয়ারে, কখনো নবান্ন অভিযান, কখনো বিকাশ ভবন অভিযান, কখনো এপিসি ভবন অভিযান, কখনো কালীঘাট অভিযান, শুধুমাত্র একটাই কারণ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যে আমরা জানেন 26 তারিখে যে ঐতিহাসিক মিছিল আমরা শিয়ালদা টু ধর্মতলা করে দেখালাম। যেহেতু কনস্টিটিউশন ডে ছিল 26 তারিখে, আমরা আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। শুধুমাত্র পুরুলিয়া টেট উত্তীর্ণরা তাদের ছৌ নাচ নিয়ে এসে, তাদের বাবারা এসছে মুখ্যমন্ত্রীর প্রিয় ছৌ নাচ দেখানোর জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনোরূপ বার্তা দিলেন না। আজকে আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি করতে এসেছি। তো সেই জায়গায় আমরা এসেছি, মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ শূন্যপদের ঘোষণা, আমরা চাই প্রাথমিকে অন্তত 50,000 শূন্যপদ দিয়ে আমাদের অন্তত ইন্টারভিউ নোটিশটুকু চালু করুন। বিদেশ গাজী 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ।